কি হলো বলো দেখিনি, তো ভয় হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। মা, মা, মানে মা কি হবে? ডায়না কাটেনি নাকি ওর বাপের বাড়ি যায়নি মা? মা কি হবে এখন? সবাই কোথায় গেল? এখনো এলো না, একটা অপদার্থ ছেলে। দেখো দেখো গিয়ে ভয়ই হয়তো বুকটা শুকিয়ে গেছে। আপনি তৈরি তো? ওরা এলেই কিন্তু সঙ্গে সঙ্গে বিয়ের কাজ শুরু করে দিতে হবে, আর দেরি করা চলবে না। এই শোনো, একটু এগিয়ে গিয়ে দেখো তো আসছে কিনা, না হলে তো আবার বরণ করে নিয়ে আসতে হবে। যাও। বাকি সব রেডি তো? সব রেডি আছে গুরু, আপনি কোনো চিন্তা করবেন না। তা খেলার আসল খেলোয়াড় সে রেডি তো? কোনে সেজে গুজে একদম রেডি, শুধু খেলা শুরু হওয়ার অপেক্ষা। খেলা মানে একেবারে মাদারির খেলা। আজ পর্যন্ত টিকিট কেটে এরকম খেলা না কেউ দেখেছে, না দেখবে। শুধু দেবল আর তার সুন্দরী ডায়নাকে আসতে দাও। এসে গেছে আমার হাতের কথা বলা পুতুল, এসে গেছে। এবার খালি মজাটা দেখে যাও। আরে এসো বৎস দেবল, এসো এসো। না, আসতে কোনো অসুবিধা হয়নি তো? তা ডায়না, আমাকে মনে আছে? কেমন আছো মা তুমি? এই জলের ঘটি নিয়ে তোমাকে ওই ঘাটের সিঁড়ি দিয়ে নামতে হবে, চোখ বন্ধ করে। মা, আমার মনে হয় শিব ভক্ত ডায়নার কোনো ক্ষতি করতেই কাল রাতে এই বাড়িতে ঢুকেছিল। আমাকে দেখে মা আমার ভয় পাচ্ছে। ছি মা, কোনো ভয় নেই। আমি না তোমাকে মা ডেকেছি? দেখবে দেখবে একবার যখন এসেই পড়েছ, কোনো ভয় কোনো কষ্ট থাকবে না, এই আমি কথা দিচ্ছি। তা দেবল, তুমি কি ওকে নিয়ে বিয়ে করতে এখানে একাই এসেছো, নাকি তোমার সঙ্গে আরো কেউ আছে? বিয়ে বলে কথা, একটু লোকজন ভিড়ভাট্টা না হলে জমে? আনন্দ তো সবার মধ্যে ভাগ করে নিতে হয়। তুমি কোথায় উষসী? আমি যে তোমাকে খুঁজছি, তুমি যে আসবেই আমি সেটা জানি। এসে গেছো? এবার তো তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এবার তুমি একদম হাতের নাগালে এসে গেছো। আমার সংসারকে বাঁচাও ঠাকুর, সমস্ত বিপদ থেকে রক্ষা করো, বাঁচাবে না। শুনবে না ঠাকুর অভাগী মায়ের কথা। ঠাকুর, আমি আঁচল পেতে আমার সন্তানদের মঙ্গল ভিক্ষে করছি, সন্তানদের ভালো চাইছি ঠাকুর।
আমি স্বার্থপর মা। আমি সন্তানদের ছাড়া কিচ্ছু বুঝি না ঠাকুর। আমি তো বেশি কিছু চাইনি, আমি তাদের নিয়ে একটু ভালো থাকতে চেয়েছি, আর তো বেশি কিচ্ছু চাইনি, কোনো রোগ করিনি ঠাকুর। কেন কেন তবে এই দিন দেখতে হচ্ছে আমার ঠাকুর? তুমি তো আমার সব দিয়েছ ঠাকুর, ছেলে, ছেলের বউ, মেয়ে, নাতি নাতনি, সব সব দিয়ে এখন শূন্য করে দিতে কেন চাইছো আমার ঠাকুর? হ্যাঁ, আমি তো এই সংসারের জন্য কম কষ্ট করিনি, মুখ থেকে রক্ত তুলে খেটেছি এই সংসারটাকে সুখের মুখ দেখাতে। অভিযোগ তো করিনি ঠাকুর, সব সুখ দিয়ে এখন কেন কেড়ে নিতে চাইছো ঠাকুর? কেন এই দিন দেখাচ্ছ আমায়? আমি জানি তুমি পারো না ঠাকুর, এত বড় ক্ষেত্রে তুমি আমার করতে পারো না। আমার দুটো ছেলে, আমার ছেলের বউ, আমার নাতনি, পরের বাড়ির দায়িত্ব নেবে, এতে সবাইকে ভাসিয়ে দিয়ে তুমি আমার খেতি করতে পারো না। এত বড় সর্বনাশ আমি বেঁচে থাকতে কিছুতেই হতে পারবো না। ও ঠাকুর, আমার সন্তানের তো সর্বনাশ হয়ে যাবে, তুমি তো সব জানো, ওকে বাঁচাও। প্রার্থনা করো, তুমি আর জোর করে ঠাকুর কাছে প্রার্থনা করো। ঠাকুর মায়ের প্রার্থনা ফেরায় না গো, মায়ের প্রার্থনা ফেরায় বিশ্বভবনে এমন কারণে। ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো আমায়। ছাড়ো না দেবল না, এটা কিছুতেই হতে পারে না। নাও দেবল, সামলাও তোমার স্ত্রীকে। আমার কিন্তু আর কোনো দায়িত্ব নেই। এসো এসো, চল এসো দেবল। দেবল, দেবল, দেবল। বসো মা। নিন পুরোহিত মশাই, বর বউ হাজির। না, এটা কিছুতেই হতে পারে না দেবল, তুমি তো আমাকে বিয়ে করবে বলে কথা দিয়ে নিয়ে এসেছো, তাহলে তুমি না আমাদের সন্তানের বাবা? হ্যাঁ, এত বড় পাপ তুমি করতে পারো না। শুভ কাজ তাড়াতাড়ি সম্পন্ন করুন, দেখি আপনি এই বিয়ের কাজটা কত তাড়াতাড়ি শেষ করতে পারেন। কিছুতেই না দেবল, ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি। আমি বেঁচে থাকতে বিয়ে হতে পারে না, এই বিয়ে আমি হতে দেব না। শুভ কাজে বাধা দেয় না মা আমার। তোমাকে এখানে যেটা দেখার জন্য আনা হয়েছে, চোখ খুলে সেটা দেখে নিজের চোখকে সার্থক করো। আমি কিন্তু অবাধ্য বাচ্চাদের খুব ভালো করে সাহায্য করতে জানি।